আজকে আমরা মেয়েরা সবাই মিলে চলে গিয়েছিলাম কিছুটা পার্সোনাল সময় কাটানোর জন্য। আমি, আমার ভাবি, আমার বান্ধবী আরও দুটো কাজিন সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম আজকে আমাদের ঠাকুরগাঁয়ের ডিসি পার্কে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। কলেজ অফের কারণে কলেজে তো যাওয়াই হয় না, সারাটা দিন বাড়িতেই কাটাতে হয়। আর সারাদিন বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, ইচ্ছে করছিল বাইরে কোথা থেকে একটা ট্যুর দিয়ে আসি। লং ট্যুর তো আর একা একা দেওয়া যাবে না, আর আম্মুরও অফিস খোলা, যার কারণে এখন আর কোথাও ট্যুর দিতে পারছি না। তাই ভাবলাম সবাই মিলে বাড়ির আশেপাশে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। আর আমাদের বাড়ির খুব কাছেই ডিসি পার্ক, তাই সবাই মিলে ডিসিশন নিয়ে চলে আসলাম ডিসি পার্কে। ও হ্যাঁ, বলতে তো ভুলে গিয়েছি, আজকে কিন্তু আমরা সব মেয়েরা মিলে শাড়ি পরেছি। আমিও কিন্তু শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এসেছিলাম বিকেলের দিকে, আর বিকেলের দিকে ডিসি পার্কে প্রচুর ভিড় থাকে। সবাই মনে হয় বিকেলে একটু সময় কাটাতে এই ডিসি পার্কে চলে আসে। দেখুন চারপাশে কত ভিড়। তো প্রথমে এসে আমরা চারপাশটাকে একটু ভালোভাবে ঘুরে নিই। আমাদের ঠাকুরগাঁয়ের ডিসি পার্কটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এক পাশে বসার জায়গা, আরেক পাশে বাচ্চাদের খেলার জায়গা করা হয়েছে, আর আরেক পাশে রয়েছে রেস্টুরেন্ট। পার্ক বলে যে শুধু বাচ্চাদের জন্য হবে তা কিন্তু নয়, এখানে কিন্তু সবাই আসে। বিশেষ করে মেয়েরা শাড়ি পরে ছবি তুলতে আসে, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর যে শাড়ি পরে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। ডিসি পার্কে কোথাও বাচ্চারা খেলছে, তো কোথাও বসে কাপেলরা মিলে গল্প করছে, আর কোথাও তো ফ্রেন্ডরা কোচিং শেষ করে এসে আড্ডা দিচ্ছে, আর কিছু আপুরা তো শাড়ি পরে এসে পিকচারও তুলছে ঠিক আমাদের মতন। আমি তো এদিকে ভিডিও করছি, আর এদিকে আমার ভাবি, আমার বান্ধবী, এরা সবাই মিলে পিকচার তুলতে ব্যস্ত। সবাই তো সবার মতন করে ভিডিও আর পিকচার তুলছে, আমি এদিকে নিজের ভিডিও করছিলাম। আর একটু পরে যখন ফাঁকা পেলাম তখন আমিও ভিডিও করা শুরু করে দিলাম। ডিসি পার্কের জায়গাটা এতটাই সুন্দর যে আপনি ছবি তুলুন কিংবা ভিডিও করুন, ব্যাকগ্রাউন্ড তো সুন্দর আসবেই। এদিকে আমার বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর ওদিকে আমার ভাবি আমার আরো দুটো কাজিনকে পিকচার তুলে দিচ্ছিল। আমরা কিন্তু সবাই অনেক এনজয় করেছি। এখানে কিন্তু ফুল ছেঁড়া নিষেধ ছিল, কিন্তু তাও দেখুন আমরা যখনই দেখব কোথাও লেখা আছে ফুল ছেঁড়া যাবে না, তখনই সেখান থেকে টুকুস করে একটা ফুল ছিঁড়ে নেব। ফুল কিন্তু কাছেই সুন্দর, কিন্তু আমাদের মেয়েদের হাতে আসলে ফুলটা আরো বেশি সুন্দর হয়ে যায়। আমরা যে এসে শুধু ঘুরে বেরিয়েছি আর ছবি তুলেছি, ফুল ছেড়েছি তা কিন্তু নয়, আমরা সবাই মিলে বসে কিন্তু অনেক গল্পও করেছি। ছবি, ভিডিও, ঘোরাঘুরি আর গল্প করতে করতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হয়ে গেলে প্রত্যেক মেয়েরাই জানে বাড়ি থেকে ফোন তো আসবেই, কিন্তু আজকে আমরা অনেকজন ছিলাম দেখে বাড়ি থেকে আম্মু একবারও ফোন করেনি। আমরা ডিসি পার্কে এসেছিলাম বিকেলে, আর গল্প করতে করতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে যায়। শুধু যে এতক্ষণ ধরে গল্প করেছি তা কিন্তু নয়, ছবি তুলেছি, ভিডিও করেছি, ঘুরে বেরিয়েছি, এবং আশেপাশে কে কি করছে সেটা নিয়ে গল্পও কিন্তু করি। আর ডিসি পার্ক থেকে বেরিয়ে পড়ার পর একটা অটো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ফুচকা ঘরে। বাইরে একটু ঘুরতে এসেছি, কিন্তু ফুচকা খাবো না তা কি করে হয়? আপনারা মেয়েরা নিশ্চয়ই জানেন ফুচকা আমাদের কতটা পছন্দ। আমরা বেশিরভাগ মেয়েরাই কিন্তু ফুচকা খেতে অনেক পছন্দ করি। এই তো দেখুন আমরা ফুচকা ঘরে এসে ফুচকা অর্ডার দিই, আর আজকে এতই ভিড় ছিল ফুচকার ঘরে যে আমাদের ফুচকা দিতে অনেকটা লেট করে ফেলে। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাসায় চলে যাই। তো আপনাদের কাছে আজকে আমার এই ঘোরাঘুরি করার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।